আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করছি। কম্বল বা ব্ল্যাঙ্কেট রোদে না দিয়ে জলে না ধুয়ে কিভাবে পরিষ্কার করব। এই ভারী শীতে আমাদের প্রত্যেকেরই ব্ল্যাঙ্কেট লাগে, তবে যাদের অ্যালার্জির রোগ আছে তারা কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারে না। ভীষণ পরিমাণে গায়ে অ্যালার্জি হয়, আর এই ব্ল্যাঙ্কেট ভীষণ পরিমাণে ধুলো টানে। কোনো রকম ড্রাই ক্লিন ছাড়া বা আমরা লন্ড্রিতে না দিয়ে ওয়াশিং মেশিন ছাড়া আমরা কম্বলটা ব্ল্যাঙ্কেটটা বাড়িতেই একদম পরিষ্কার করতে পারবো। তার জন্য এখানে নিয়েছি গরম জল, এখানে উষ্ণ গরম জল নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা জলও নিতে পারেন, তবে উষ্ণ গরম জল নিলে পরিষ্কারটা খুব ভালো হবে। এই গরম জলের মধ্যে দিয়ে দেব শ্যাম্পু। একবার এইভাবে করে দেখবেন, ব্ল্যাঙ্কেট থাকবে সারা বছর একদম পরিষ্কার নতুনের মতো, আর কোনো রকম অ্যালার্জি হবে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট আমরা প্রত্যেকেই চাইবো গায়ে দিতে। এই গরম জলে দিয়েছি 1 চামচ শ্যাম্পু, আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। সাদা ভিনিগার আমরা প্রত্যেকেই খাওয়ার কাজে ব্যবহার করি, এখানে আমি 1 চামচ ব্যবহার করছি। ভিনিগার ক্লিন করতে খুব ভালো সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি, তাই ভিনিগারটা এখানে ব্যবহার করছি। ভিনিগার দেওয়ার পরে এখানে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে, সেই জন্য বেকিং সোডা অবশ্যই দিতে হবে। আর সবগুলো মিশে গেলে কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেটটা একদম নতুনের মতো যেমন শাইনি করবে, তার সঙ্গে যত ময়লা থাকবে সব উঠে যাবে। আর ব্ল্যাঙ্কেট আমরা যতই ভাবি না কেন পরিষ্কার আছে, তবে মোটেও কিন্তু পরিষ্কার থাকে না, অসম্ভব পরিমাণে ময়লা টানে। তো এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো কমফর্ট। কমফর্ট না থাকলে অবশ্যই স্যাভলন ইউজ করবে। আমি এখানে কমফর্ট 1/2 চামচ দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা সেন্ট বের হয়। তাই কমফর্ট আর শ্যাম্পুর মধ্যেও সেন্ট আছে, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা আমাদের তৈরি হয়ে গেছে। তো চলো দেখে নিই কীভাবে আমরা ব্ল্যাঙ্কেটটাকে পরিষ্কার করব, কোনো রকম জলে না ধুয়ে রোদে না শুকিয়ে একদম পরিষ্কার জীবাণুমুক্ত করতে পারবো। এখানে ব্ল্যাঙ্কেটটা নিয়েছি, বিছানার মধ্যে ভালো করে পেতে নিচ্ছি। প্রথমে সবসময় দেখবে ব্ল্যাঙ্কেটের দুদিকেই অসম্ভব পরিমাণে ময়লা জমে, যেটা আমরা বুঝতে পারি না, তবে যখনই পরিষ্কার করি তখনই কিন্তু বুঝতে পারি। আর এই ব্ল্যাঙ্কেটটা যখনই পরিষ্কার করব, পুরো অন ক্যামেরায় সব কিছুই আমি দেখাবো, দেখবে কতটা পরিমাণে ময়লা বের হয়। আমরা এই ব্ল্যাঙ্কেটটা যদি লন্ড্রিতে দিই তাহলে কিন্তু 500 থেকে 600 টাকা আমাদের নিয়ে নেবে, কারণ এই ভারী ভারী ব্ল্যাঙ্কেট কাচতেও কষ্ট, আর লন্ড্রিতে দিলে অনেক টাকা নিয়ে নেবে। আমরা ঘরেই কিন্তু একদম ড্রাই ক্লিন করতে পারবো। তো দেখো ব্ল্যাঙ্কেটটা ভালো করে বিছিয়ে দিয়েছি। এরপরে যে আমি জলটা বানিয়েছি, ওই জলের মধ্যে নিয়ে নেব সুতির একটা কাপড়। আমি এখানে পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে। তাই সাদা কাপড়টাকে ভালো করে ভিজিয়ে ভালো করে চিপে নিচ্ছি, যাতে এর মধ্যে একটুও না জল না থাকে। ভালো করে চিপে নিয়ে এখানে বিছিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কাপড়টা কিন্তু একদম পরিষ্কার। এখানে নিয়েছি একটা কড়ার ঢাকনা, যে ননস্টিকের কড়া বা এমনি কোনো কড়ার ঢাকনা, ওই ঢাকনা নিয়েছি। এখানে তোমরা প্রেসার কুকারের ঢাকনা নিতে পারো। আমি এই কড়ার ঢাকনাটা এখানে বসিয়েছি। এরপরে মাথার দিকে যে রুমালগুলো আছে বা কাপড়টা আছে এক্সট্রা, সেটাকে আমি এইভাবে বেঁধে দিচ্ছি। দুদিকে ভালো করে বেঁধে দেবো, তাহলে ধরতে সুবিধে হবে, আর কাপড়টা কিন্তু খুলে যাবে না, সেই জন্য ভালো করে বেঁধে নিতে হবে। দেখো ভালো করে বেঁধে নিয়েছি। এরপর এইভাবে ধরবো, ধরে ভালো করে কিন্তু পরিষ্কার করব। আমি এটা পরিষ্কার জিনিস নিয়েছি, আর দেখবে একদম কালো হয়ে গেছে, পুরো অন ক্যামেরায় দেখাবো। এটাকে একবার করার পরে এত পরিমাণে ময়লা থাকে আমরা কিন্তু বুঝতে পারি না। আর এই সবেমাত্র ঠান্ডা পড়েছে, আমরা যখনই ব্ল্যাঙ্কেটগুলো বের করেছি, যখনই গায়ে দিই একটা ঘেন্না লাগে, যে কি বাজে গন্ধ বেরোচ্ছে। এটা মনে হয় কাচলে বা লন্ড্রিতে দিয়ে কেচে আনলে বা ওয়াশিং মেশিনে কাচলে হয়তো গায়ে দিতে আরাম হবে। তখনই দেখবে যখনই এটা ভালো করে ধোবে, এর মানে এই যে সফট ভাবটা থাকবে না, কেমন একটা হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, কষ্ট করে আমরা কেনই বা ধোবো। এইভাবে করে নিলে কিন্তু কষ্টও কম হবে, আর আমাদের ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার হয়ে যাবে, জীবাণুমুক্ত একটা সুন্দর সেন্ট বের হবে, আর পরিষ্কার থাকবে। দেখো অন ক্যামেরায় দেখাচ্ছি খুলে, একটুখানি আমি করেছি, তারপরেই কিন্তু দেখো কতটা পরিমাণে ময়লা হয়েছে, একদম কালো হয়ে গোল হয়ে গেছে। এরপরে আরও একবার করব, তখনও কিন্তু এই রকম এর থেকেও বেশি ময়লা বের হবে। তাই তোমাদের যদি 1 থেকে 3 বারও মনে হয় 3 বারও করবে, দেখবে কতটা পরিমাণে ময়লা বের হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আরও একবার আমি করে নিচ্ছি, করে নিয়ে দেখাচ্ছি। দেখো কাছ থেকে দেখাচ্ছি কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে। দেখো আরও একবার আমি জলের মধ্যে এইভাবে করে নিচ্ছি, নিয়ে চিপে আরও একবার করব। তো দুদিকেই করতে হবে, একদিকে করলে হবে না, সেই জন্য আরও একবার আমি চিপে নিয়ে এটাকে বেঁধে নিয়েছি। আরও একবার করে দেখাচ্ছি, দেখবে আরও বেশি ময়লা বের হবে।
যত করবে ততই কিন্তু ময়লা বের হবে, আমরা কিন্তু বুঝতেই পারি না। দেখবে আপনাদের কম্বলও দেখবেন যে আপনাদের কম্বলও কতটা পরিমাণে ময়লা, মনে হয় যে খুব পরিষ্কার, তবে একবার করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে ময়লা টানে এই কম্বলগুলো। শুধু একদিকে করলে হবে না, দুদিকেই করতে হবে। তো আমি একদিকে দুবার করেছি, করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে। আমরা কি জানতাম যে আমাদের কম্বল বা ব্ল্যাঙ্কেটের মধ্যে এতটা পরিমাণে ময়লা ছিল? তো আমার একদিক পরিষ্কার করা হয়ে গেছে, আমি কম্বলটা উল্টে দেব, দিয়ে আরও একদিক ভালো করে পরিষ্কার করে নেব। তাহলেই কিন্তু আমার কম্বলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। তো এত সহজে বাড়িতেই কম্বল পরিষ্কার বা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা যায়, তো আগে হয়তো জানলে প্রত্যেকেই করে ফেলতে পারতেন। এইভাবে করে দেখবেন। আর আমি এই কম্বলটাকে উল্টে দিয়েছি, দিয়ে আরও একবার করে নিচ্ছি। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করব এইভাবে করলে অবশ্যই অনেক টাকা বাঁচবে আর একদম ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। ব্ল্যাঙ্কেটটা উল্টে নিয়েছি, তো অপর দিক করেছি, এরপরে দেখাচ্ছি এটা খুলে। এর মধ্যে যে অনেক এত ময়লা ছিল, তো সত্যি বলতে আমার জানা ছিল না। দেখতেই পাচ্ছেন একদম কালো হয়ে গেছে, এতটা পরিমাণে ময়লা জমেছে। তো আমরা কত সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ ট্রাই করে, কিছু টিপস ফলো করে যদি আমাদের ব্ল্যাঙ্কেটটা, বাড়ির প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট আমি এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন, তাহলে কতটা কাজের, তাই না? তো আমি আরও একবার ধুয়ে নিচ্ছি, দিয়ে আরও একবার মুছে নিচ্ছি। কত সহজেই পরিষ্কার করে ফেলছি যে আমার বাড়ির ব্ল্যাঙ্কেটটা। তো ব্ল্যাঙ্কেট অসম্ভব পরিমাণে ধুলো ময়লা টানে, অবশ্যই একবার করে দেখবেন, অনেকটাই কাজে আসবে। পুরো শীত কিন্তু একদম পরিষ্কার কম্বলে ঘুমাতে পারবেন। তো আমি জলটা দেখিয়ে দিলাম, জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে। প্রথমে দেখেছিলেন যে পরিষ্কার জল নিয়েছি, আর এখন কিন্তু একদম কালো হয়ে গেছে। তো আমি এইভাবে বিছিয়ে দিয়ে পাখাটা চালিয়ে দিয়েছি। ফ্যান চললে খুব সহজে একটু শুকিয়ে যাবে, আর আপনারা চাইলে কিন্তু রোদের মধ্যেও দিতে পারেন। তবে আমি রোদের মধ্যে আর দেবো না, এই ফ্যান চালিয়ে দিয়েছি, এতেই কিন্তু পুরো শুকিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আপনারা অবশ্যই ফ্যানটা চালিয়ে দেবেন, তাহলে দেখবেন বাইরে নিয়ে যেতে হবে না, ঘরের মধ্যেই শুকিয়ে যাবে। আশা করব আজকের ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার একটু হলেও কাজে আসে। আজকের এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে বলবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন জলটা কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।